আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবারও যাচ্ছি ফ্রন্টে, একটু কথা বলতে চাইছিলাম, সেই জন্য ভিডিওটা করা। আসলে যারা রাশিয়ান আর্মিতে কাজ করতেছে বাঙালি ভাইয়েরা, ওনারা আসলে জানে কত কষ্ট। এই যে আমি সকালে তো 2বার যেতেছি ফ্রন্টে, একবার অলরেডি গেছি সকালে, খাবার দাবার পৌঁছে দিয়ে আসছি। এখন কথা হচ্ছে যে 70-65 কেজি, 60 কেজি, 80 কেজি ও ব্যাপার না, কারণ পুরুষ মানুষই তো কষ্ট করে, তাই না? পুরুষ মানুষ এগুলো উঠায়। যদি আপনি খাবার দাবার ঠিক মতো পান, খাবার দাবারে কষ্ট হয়ে যায়, কারণ আমরা নিজেরও খাইতে হয়, আর সামনেও খাবার পৌঁছে দিয়ে আসতে হয়। আর এগুলো নিয়ে আসা যায় না। যে গাড়িগুলো আছে না, যে গাড়িগুলো আমাদেরকে খাবার পৌঁছায় দিয়ে যায়, যেরকম মোটর সাইকেল, সকালবেলা বের হয় 30-35 কিলোমিটার রাস্তা, এখানে লাগার কথা 2 ঘন্টা, এখানে লাগে 5-7 ঘন্টা, আসতে পারে না, নিয়ে আসতে পারে না খাবারগুলা। কারণ হচ্ছে যে ড্রোনগুলো এমন ভাবে পিঁপড়ার মতো আকাশে উড়ে, আপনি বলতে পারবেন না কখন চলে আসে একটা ড্রোন। এটা কখনো বলা সম্ভব না। 50 সেকেন্ডের ভিতরে মনে করেন যে আপনার 2-2.5 কিলোমিটার রাস্তা, দেখবেন যে ড্রোন নাই, চলে আসছে একটা ড্রোন 50 সেকেন্ডের ভিতরে। আপনি কোথায় দৌড়াবেন, কোথায় পালাবেন? মোটর সাইকেল নিয়ে কতক্ষণ যাবেন আপনি? মোটর সাইকেল যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে ড্রোন আর বেশি যায়। এই দেখেন, এই চারদিকটা যদি দেখায় আমি, ওরা রিসেন্টলি বম মারা হয়েছে, FAB ফোটাইছে এখানে, একদম জ্বালাই একদম ছাড়খাড় করে দিছে। দেখেন কি বলতাম আমি, এই একটা পরিস্থিতি। এখন আমি যাইতেছি খাবার দাবার দিয়ে ওইখানে ঘুমাবো। আগামীকালকে ইনশাল্লাহ আবার আসবো, আল্লাহ বাসায় রাখলে আবার আসবো, আবার খাবার দাবার নিয়ে আবার ওদেরকে দিয়ে আবার চলে আসবো আমি। আজকে তো রাত হয়ে যাবে, অলরেডি বাইজা গেছে কয়টা, 8টা বাইজা গেছে। দেখেন রাতের বাজে 8টা, বাংলাদেশ হইলে তো কোনো সন্ধ্যা হয়ে যেত। এখানে এখনো সন্ধ্যা হয় নাই, আরও মনে করেন যে 1-1.5 ঘন্টা যাবে, 9টা 9:30টার দিকে এখানে রাত হয়। আর যাই হোক, যাবো ওখানে মাল সামানা দিয়ে, তারপর খাই দাই ঘুমাবো ইনশাল্লাহ। সমস্যা না, 1 বছর কষ্ট করতে হবে। কত আল্লাহ বলছে না, কষ্ট করলে কষ্টের ফল পাওয়া যায়। সমস্যা না, অনেক কষ্ট হইতেছে, বাট মানে নিতে হবে। আজকে বাবার যদি টাকা পয়সা থাকতো, এই আর্মিতে আসা লাগতো না আমার। অনেক অনেক কথা আছে, কিন্তু বলি না, আমার কষ্ট লাগে, কথাগুলো বলতে চাই, কিন্তু মানুষ হয়তো বলবে যে সিম্পতির জন্য বলি, বা সিম্পতির জন্য এই ভিডিওটা বানাইতেছি, না এগুলা কিছুই না। জাস্ট আমার এগুলা জাস্ট মেমোরির জন্য বানাইতেছি। আমি যদি কখনো মারা যাই, বলা তো যায় না, হয়তো আমি একটা সেফ কাজে আসছি, এই কাজেই মারা যেতে পারি। কারণ এই যে আমার পিছনে ড্রোন আসতেছে, তা কখন ড্রোনটা আমার টার্গেট করে বলা যায়? ড্রোন আবার শুনতে পাইছি আমি। যাই হোক, সমস্যা নাই, ইনশাল্লাহ সব কিছু মিলাই দিলে আলহামদুলিল্লাহ এগুলো আমার মেমোরি হিসাবে থাকবে। আমি যদি মারা যাই আর যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ আমার 3টা বোন আছে, আমাকে নিয়ে প্রাউড ফিল করবে যে আমার ভাইয়া আমাদের জন্য যুদ্ধ করে আসছে 1 বছর। সেটাই, আমার বোনগুলোর আমি খুশি করতে চাই। আমার বোনের আর কোনো ভাই নাই, আমি একমাত্র। আমার বোনরা যারা এক সময় বলতে পারে, যে প্রাউড করে বলতে পারে যে আমার ভাইয়া যুদ্ধ করে টাকা কামাই নিয়ে আসছে আমাদের জন্য। সমস্যা নাই, ভালো থাকবেন আপনারা।